বাংলাদেশ এয়ারপোর্টে একজন প্রবাসী কিভাবে মারা গেল, তাকে তার সাথে কি করা হয়েছে এয়ারপোর্টে, সেটা বিস্তারিত দেখান। আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা প্রবাসীর সঙ্গে কি ঘটেছিল? যখন সেই প্রবাসী প্রচণ্ড অসুস্থ বোধ করছিলেন, তখন বিমানবন্দরে নিয়োজিত কোনো সংস্থার প্রতিনিধি এগিয়ে আসেনি, বরং শাহজালাল বিমানবন্দরে বিদেশ থেকে আসা প্রবাসীরা মারা যাওয়া প্রবাসীর সেবা যত্ন করেছিলেন। এমনকি ডাক্তার পর্যন্ত ডেকে এনেছিল প্রবাসীরা বলছেন, শাহজালাল বিমানবন্দরে ডাক্তাররা প্রাথমিক সেবা পর্যন্ত দেননি। প্রথম থেকেই মারা যাওয়া প্রবাসীর সেবা যিনি করেছিলেন শাহজালাল বিমানবন্দরে, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। এমনকি প্রবাসী ব্যক্তি হার্ট অ্যাটাক করেছেন, বুঝতে পেরে বুকে চাপ পর্যন্ত দিয়েছিল এই প্রবাসী। এমনকি সেই মারা যাওয়া প্রবাসীর মুখের ভেতরে মুখ লাগিয়ে শ্বাস দেওয়ারও চেষ্টা করেছিল এই প্রবাসী। কিন্তু একজন প্রবাসী শাহজালাল বিমানবন্দরে মারা যাচ্ছে আর কোনো সংস্থাই এগিয়ে আসেনি। কেনই বা প্রবাসীদের প্রতি এতটা অনীহা শাহজালাল বিমানবন্দরে কর্মরত সংস্থাগুলোর, জানতে চাই আমরা। তার চেয়ে বড় কথা, সেদিন কি ঘটেছিল শাহজালাল বিমানবন্দরে। চলুন আমরা যে প্রবাসী সেখানে নিজে উপস্থিত থেকে মারা যাওয়া প্রবাসীর সেবা যত্ন করেছিলেন, সেই প্রবাসীর মুখ থেকেই শুনে আসা যাক। 15 তারিখ আসছি। 15 তারিখ আসার পরে আমরা দেখলাম যে আমাদেরকে বেলকেতে ধরে নিয়ে আসছে এই স্ক্রিন থেকে আনছে এনএসআই আনার পরে আমাদের মালগুলা তল্লাশি করার পরে আমাদের এখানে আনার পরে দেখলাম একটা লোক হঠাৎ করে চেয়ারের উপরে বসার পরে উনি দেখলাম হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। আমি পিছনের দিকে তাকাই, দেখি লোকটার অবস্থা ভালো না। তখন আমি দৌড়ে গেছি ওই লোকটার সামনে, যাই দেখি উনি প্রস্রাব করে দিছে। প্রস্রাব করার পরে তখন আমি বুঝতে পারলাম যে উনি স্ট্রোক করছে। তখন আমি প্রাথমিক ওনাকে ফার্ম দিছি, হাত দিয়া এভাবে চাইবা ফার্ম দিছি। ফার্ম দিবার পরে উনি নিঃশ্বাসটুকু ভিতরে আইদাতে বারবার হাক করতেছে। তখন আমি তার শার্টের বোতামগুলো খুলে দিবার পরে তখন এর খুব দৌড়ে আমি ফাফিং করছি। করার পরে এয়ারের বেঞ্চে শোয়াই দিছি। শোয়াইবার পরে ওনারে আমি যখন ফার্ম দিছি তখন ওনার তারপর কিছুটা স্বাভাবিক ছিল, মানে লড়াচড়া বা হা করতেছে। তখন দেখলাম দুটা ডাক্তার আসলো। আসার পরে ওনারা কথা আছে আপনারা সরেন আমরা দেখি। তখন দেখার পরে ডাক্তার দেখতেছে। তখন আমি এর পায়ে জুতাগুলো খুলে দিলাম, মোজাগুলো খুলে দিলাম। দিবার পরে ডাক্তারের হাতের ভিতরে কি জানি দেখলো। দেখার পরে ওই ডাক্তার আসা ওই রোগীকে ডাকতেছে। তখন ডাক্তার রোগীকে তখন ডাকে, রোগীর কোনো সারা শব্দ নাই। না থাকার পরে তখন এরপরে এরা কথা একটা হুইল চেয়ারে করি আইনা হেরে হাসপাতালের দিকে নিয়ে যাইতেছে চেয়ারতে বসাই। তবে ভাই এখানে এয়ারপোর্টে যদি ডাক্তার থাকতো বা চিকিৎসা থাকতো বা একটা ইনজেকশন বা ওষুধ ওনারা যদি বা স্টক করে যে ইনজেকশন গুলো থাকে মানলে বা স্বাভাবিক হয়ে যায়, ওই ধরনের ইনজেকশন গুলো যদি মানতো তাহলে কিন্তু ওই কিন্তু পানে বেঁচে যেত। কিন্তু এখানে কোনো চিকিৎসা দেওয়া হয় নাই। যদি এরপরে যদি ওরকম যদি চিকিৎসা দেওয়া হইতো তাহলে লোকটা বাঁচে যেত। এরপরে তো আমরা বারবার খবর লইতেছি এনএসআই কাস্টমারদের কাছ থেকে।